আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে আগামী 29 থেকে 31 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন, ফিফথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আধুনিক বিশ্বের প্রকৌশল ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষকদের উদ্ভাবনী ধারণা বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে। এবারের সম্মেলনে বিশ্বের অন্তত 15টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। এবছর মোট 995টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছিল। আন্তর্জাতিক মানের অধ্যাপক ও গবেষকদের সমন্বয়ে গঠিত টেকনিক্যাল কমিটির নিবিড় যাচাই বাছাই শেষে উচ্চমান সম্পন্ন 335টি প্রবন্ধ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে 286টি প্রবন্ধ উপস্থাপনের জন্য গবেষকরা ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। গৃহীত প্রবন্ধগুলো পরবর্তীতে IEEE এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে অন্তর্ভুক্তির জন্য জমা দেওয়া হবে। সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্য রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। চায়ের দোকান থেকে অফিস পাড়া সবখানেই জমে উঠেছে নির্বাচনী আমেজ। রাজশাহীর সংসদীয় 6টি আসনে 30 জন প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ভোটারদের মন জয় করতে কর্মসংস্থান সৃষ্টি সহ এলাকার উন্নয়ন এবং এলাকাবাসীর সংকট সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের বিশেষ প্রতিবেদন। প্রতীক বরাদ্দের পর থেকে সারা দেশের মতো রাজশাহীতেও প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন প্রার্থীরা। রাজশাহী 5 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মঞ্জুর রহমান বলেন, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের প্রচারণার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আমরা ব্যাপকভাবে সব জায়গায় প্রচারণা করছি। আমাদের নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চলে তারা গ্রুপ করে প্রচারণা করছে। বিএনপির প্রার্থীরা নিজ নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি পরিবারের নারীদের জন্য বিনামূল্যে ভোগ্যপণ্যের ব্যবস্থা করতে ফ্যামিলি কার্ড এবং সার ও বীজের সরবরাহ নিশ্চিত করতে কৃষক কার্ড দেওয়ার আশ্বাস প্রদান করছেন। রাজশাহী 3 আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন বলেন, এই জাতীয় সংসদ নির্বাচনটা আয়োজক হচ্ছে বাংলাদেশের জনগণ। যে রাষ্ট্র অচল হয়ে গেছে, যে রাষ্ট্র অকার্য হয়ে গেছে, সেই রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সে যেমন ধরেন নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার কার্ড। এদিকে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে রাজশাহী 3 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, মানুষ এখন চেয়ে বসে আছে যে বিপ্লবোত্তর বাংলাদেশ বিপ্লবের আলোকেই গড়তে চায়। সেই হিসাবে আমরা মাঠে ময়দানে দেখছি মানুষ সেই বিপ্লবের 36 জুলাইয়ের বিপ্লবের আশাকাঙ্ক্ষার প্রতীককে এবার ভোট দিবেন ইনশাল্লাহ। নির্বাচিত হলে রাজশাহীকে একটি নিরাপদ ও বসবাস উপযোগী নগরী হিসেবে গড়ে তুলতে চান রাজশাহী 2 আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ 1 মাসের মধ্যে রাজশাহীকে আবার শান্তির শহর করব। সবাইকে আইনের আওতায় নিয়ে এসে আমরা রাজশাহীকে একটি সুন্দর বসবাস উপযোগী নিরাপদ মহানগরী, পরিচ্ছন্ন মহানগরী, সবুজ মহানগরী এবং সেই সঙ্গে সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করব। রাজশাহী জেলার মোট ভোটার 22,92,118 জন। জেলার 6টি সংসদীয় আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 30 জন প্রার্থী। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোর সদর উপজেলার 1668 জন ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণের আজ দ্বিতীয় দিন। গতকাল থেকে শহরের MK অনার্স কলেজে 3 দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে উপজেলার 105টি ভোট কেন্দ্রের 105 জন প্রিজাইডিং অফিসার, 521 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 1042 জন পোলিং অফিসার পর্যায়ক্রমে অংশগ্রহণ করছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রশিক্ষণে সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট, ভোট গ্রহণ ও গণনা, ফলাফল প্রস্তুত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষিত ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন। এদিকে নওগাঁর পত্নীতলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 52%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:46। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।